কলকাতায় মোদির যোগব্যায়াম বনাম ঈদের নামাজে নিষেধাজ্ঞা, বৈষম্যের খবরে ফুঁসছে জনতা। আসসালামু আলাইকুম। একই শহর, একই রাজপথ, কিন্তু নিয়ম যেন দুই রকম। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতের কলকাতার ঐতিহাসিক রেড রোডে যখন হাজার হাজার মানুষের উপস্থিতিতে এক বিশাল উৎসবের আয়োজন করা হয়, যেখানে সদলবলে হাজির হন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন নিরাপত্তার কড়াকড়ি আর রাজপথ বন্ধ রাখাকে কোনো সমস্যাই মনে করে না স্থানীয় প্রশাসন। অথচ এই একই রেড রোডে যখন মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদের জামাত আয়োজনের অনুমতি চাওয়া হয়েছিল, তখন অবলীলায় দেখানো হয়েছিল তীব্র যানজটের অজুহাত। একটি গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্মীয় অধিকার এবং রাষ্ট্রীয় উৎসবের ক্ষেত্রে এমন প্রকাশ্য দ্বিচারিতা এবং বৈষম্যের খবর এখন তোলপাড় সৃষ্টি করেছে পুরো রাজনৈতিক এবং সামাজিক মহলে। ক্ষোভে ফুঁসছে দুই বাংলার সচেতন মানুষ। দর্শক, কেন কলকাতার রাজপথে এই নীতিগত বৈষম্য? বিশেষ দিবসের আড়ম্বরে কেন সাধারণ মানুষ ধর্মীয় উৎসবকে কোণঠাসা করে রাখা হলো? আসুন এই বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্র ধরে জেনে নেই আজকের এই বিশেষ এক্সক্লুসিভ এবং ইনসাইড রিপোর্টে। দর্শক, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে জানা যাচ্ছে, আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে কলকাতার অন্যতম প্রধান সড়ক রেড রোডে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। অনুষ্ঠানকে ঘিরে কয়েকদিন আগে থেকে সেখানে নিরাপত্তার কড়াকড়ি জারি করা হয় এবং সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হয়। এই বিশাল সমাবেশে নরেন্দ্র মোদী যোগচর্চাকে সামাজিক ঐক্যের প্রতীক হিসেবে বর্ণনা করেন। কিন্তু এই বর্ণাঢ্য আয়োজনের আড়ালেই লুকিয়ে আছে এক চরম ক্ষোভ আর বৈষম্যের দীর্ঘশ্বাস। সমালোচকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, বছরের একটি বিশেষ দিনে যখন মুসলিম সমাজ তাদের সবচাইতে বড় ধর্মীয় উৎসবের নামাজ আদায়ের জন্য রেড রোডের অনুমতি চেয়েছিল, তখন যানজট এবং জনদুর্ভোগের অজুহাতে তা বাতিল করা হয়েছিল। অথচ আজ একটি সরকারি দিবস উদযাপনে দীর্ঘ সময় ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সম্পূর্ণ বন্ধ রাখতে প্রশাসনের একটুও বাধেনি। রাজনৈতিক বিশ্লেষক এবং সমাজকর্মীদের একাংশ এই ঘটনাকে সরাসরি সরকারি ডাবল স্ট্যান্ডার্ড বা নীতিগত দ্বিচারিতা হিসেবে আখ্যা দিয়েছেন। তারা বলছেন, প্রশাসনের এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত সমাজে বিভেদ বাড়াতে জ্বালানি হিসেবে কাজ করছে। সরকারি নীতিতে যেখানে সকলের জন্য সমান সুযোগ এবং নীতিগত সামঞ্জস্য বজায় রাখার কথা, সেখানে ভিআইপি প্রোটোকল আর বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে পুরো শহর অচল করা গেলেও সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে কোনো পাত্তাই দেওয়া হচ্ছে না। এই ঘটনা কেবল কলকাতার সংখ্যালঘু সম্প্রদায়ের মনেই আঘাত করেনি, বরং পুরো ভারতের ধর্মনিরপেক্ষতার দাবিকে আজ বিশ্বমঞ্চে বড় ধরনের প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। দর্শক, কলকাতার রেড রোডের এই জ্বলন্ত বৈষম্য এবং ধর্মীয় অধিকার হরণের এই চিত্র কি আগামী দিনে ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও বড় সংকটে ফেলবে? আপনার কি মনে হয়, যোগব্যায়ামের জন্য যদি রাস্তা বন্ধ রাখা যায়, তবে ঈদের নামাজের বেলায় যানজটের অজুহাত কেন? কমেন্টে আপনার মূল্যবান এবং যুক্তিযুক্ত মতামত অবশ্যই জানাবেন। আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতির এমন শতভাগ নির্ভরযোগ্য, বস্তুনিষ্ঠ এবং সম্পূর্ণ বিভ্রান্তিহীন ইনসাইড রিপোর্ট সবার আগে পেতে আমাদের বিডি হট নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।